وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো এই রহমতটা কি, এই বরকতটা কি? এই রহমতটা হচ্ছে আপনি আমার দয়াল নবীজি, মায়ার নবীজি। সুবহানাল্লাহ। এই রহমত শুধু আপনার দুনিয়ার রহমত নয়, এই রহমত শুধু আসমানের রহমত নয়, জমিনের রহমত নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক বচন ব্যবহার করে নাই, দ্বিবচন ব্যবহার করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন ব্যবহার করেছে, রহমাতাল লিল আলামিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আমার নবীকে বিশ্ব নবী বলে। এ আমার কলিজার টুকরো যুবক বাইরেরি, আমার পর্দানিশীল মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী শুধু দুনিয়ার নবী নয়, আমার নবী হচ্ছে বিশ্ব সমূহের নবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলিজার টুকরা যুবকের দলে আরি, কেমন নবীর উম্মত হতে পেরেছো জানো নি? যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন আকাশ বাতাস গাছপালা তরুণতা কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবীজির আগমনের মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই আমার কলিজার টুকরা যুবকের দূরে দাঁড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার পর্দানিশীল মা বোনেরা, এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, জীবনে কত আলোচনা শুনেছেন, আজকের আলোচনার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন হাদিস ছাড়া একটা কথাও বলবো না। অনেকে বলে সুন্নিরা নাকি গান গায়, সুন্নিরা নাকি গান গায়। আজকে আমি কোরআন হাদিস দিয়ে আলোচনা করব, দলিল দিয়ে আলোচনা করব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, واذكروا نعمة الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তোমরা নিয়ামতের কথা স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ, তোমরা চিনে কে অপরের শত্রু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের কলবের মধ্যে প্রেম সৃষ্টি করে দিলাম, ভালোবাসা সৃষ্টি করে দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে প্রেম সৃষ্টি করে দিলাম, ভালোবাসা সৃষ্টি করে দিলাম। তারপরে তোমরা হয়ে গেলা ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তারপরে তোমরা একে অপরের ভাই হয়ে গেলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকাযাকুম
وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها তোমরা হয়ে গিয়েছিলাম জাহান্নামের নিকটবর্তী ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নিয়ামতের কথা স্মরণ করো তোমরা চিনে কেউ বড় শত্রু ফাল্লাফা বাইনা কুলুবিকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের মধ্যে তোমাদের অন্তরের মধ্যে প্রেম সৃষ্টি করে দিলাম ভালোবাসা সৃষ্টি করে দিলাম তারপরে ফাসবাহাতুম বিনি'মাতি ইখওয়ানা তারপরে তোমরা একে অপরের ভাই হয়ে গেলা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে গিয়েছিলা ফাআকাযাকুম মিনহা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়েছি জাহান্নাম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করেছি এবার কিশোরগঞ্জের কলিজার টুকরা যুবকের দলের আরি কেমন নবীর উম্মত দেবের সুজানুনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন বাবাজিরা আমার বন্ধুরা আমার প্রথম তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ এই নিয়ামতটা কি জানার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে বলতেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল না হলে রহমত না হলে লাত্তাবাতুমুশ শাইতান তোমরা সবাই শয়তানের অনুসারী হয়ে যাইতা ইল্লাহুর ফাস্তাসনা ইল্লা কলিলা অল্প সংখ্যক কিছু মানুষ ব্যতীত বাবাজিরা আমার বন্ধুরা আমার আমার পূর্বদানি ছিল মা বোনেরারি কেমন নবীর উম্মত হতে পেরেছো জানুনি আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল না হলে রহমত না হলে লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কলিলা ওই রহমতটা কি ওই ফজলটা কি জানার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতটা কি ওই বরকতটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো এই রহমতটা কি এই বরকতটা কি এই রহমতটা হচ্ছে আপনি আমার দয়াল নবীজি মায়ার নবীজি সুবহানাল্লাহ এই রহমত শুধু আপনার দুনিয়ার রহমত নয় এই রহমত শুধু আসমানের রহমত নয় জমিনের রহমত নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক বচন ব্যবহার করে নাই দ্বিবচন ব্যবহার করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু বচন ব্যবহার করেছে রহমাতাল লিল আলামিন
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আমার নবীকে বিশ্ব নবী বলে। এ আমার কলিজার টুকরো যুবক বাইরেরি, আমার পর্দানিসীন মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী শুধু দুনিয়ার নবী নয়, আমার নবী হচ্ছে বিশ্ব সমূহের নবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সঙ্গে বিয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সঙ্গে বিয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানেতে কোন নবী কথা বলতে পারবে না, নূর নবী কথা বলিবে, নূর নবী কথা বলিবে। হাদিসে খুলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সঙ্গে বিয়াদবি করলে আমল করে হবে কি? এবার কিশোরগঞ্জের করিমগঞ্জের কলিজার টুকরা যুবকের দলের আরি, কেমন নবীর উম্মত হতে পেরেছো জানোনি? কেমন নবীর উম্মত হতে পেরেছো তুমি জানোনি? ওই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেছেন, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি ফেরেশতাদের নবী, আসমানের নবী, জমিনের নবী, লৌহের নবী, কলমের নবী, আল্লাহ বলেন আমার হাবিবুল্লাহ নবী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার কলিজার টুকরা যুবকের দলেরারি, ওই নবী হচ্ছে শুধুমাত্র দুনিয়ার নবী নয়, ওই নবী হচ্ছে আপনার সমস্ত জাহানের নবী, ওই নবী হচ্ছে দু জাহানের বাদশা নবীজি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে, আমার নবী শুধু দুনিয়ার নবী নয়, আমার নবী শুধু বিশ্বের নবী নয়, আমার নবী হচ্ছে বিশ্ব সমূহের নবী, আমার নবী হচ্ছে সমস্ত জাহানের নবী, দু জাহানের বাদশা নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবাজি আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার নবীকে সহিহ মুসলিমের মধ্যে আসছে, আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সাহাবীরারি, আমি কেন সোমবারে রোজা রাখি তোমরা জানোনি? আবার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, কেন রোজা রাখেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সাহাবীরারি, আমি নবী এই জন্য সোমবারে রোজা রাখি, সোমবারে আমায় নবীজির বেলাদাত শরীফ হয়েছে, আমি নবী সোমবারে এই দুনিয়ার জমিনে শুভ আগমন করেছি, আমি নবী যে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি সোমবারে, আমার শুভ আগমন হয়েছিল সোমবারে,
আর সোমবারে আমি নবীজির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনুল কারীম ওহী নাজিল হয়েছিল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার কলিজার টুকরো যুবকের দলের আরে কেমন নবীর উম্মত হতে পেরেছো জানেনি? আমার নবীর এত সম্মান, এত মর্যাদা, আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলবে না, আমার নবীর সঙ্গে কোনো রাসূলদের তুলনা চলবে না। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে গাড়ি সুরে যায়, আমার নবীজির পিছনে পিছনে আমার নবীজির সম্মানে জিবরাইল আমিন ফেরেশতা কুরআনুল কারীম নিয়ে হাজির হয়ে যায়। আমার নবী যখন হেরা পর্বতে যায়, আমার নবীজির পিছনে পিছনে জিবরাইল আমিন ফেরেশতা কুরআনুল কারীম নিয়ে হাজির হয়ে যায়। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা যায়, আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা যায়, আমার নবী যেইখানে যায় ওইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতা দিয়া কুরআনুল কারীম ওই জায়গার মধ্যে আপনার পাঠাইয়ে দিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, আমার বন্ধুরা, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানে যেহেতু ঈদ মিলাদুন নবীর মাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দেয়া বলে গো, বল হে নবী আপনি বলুন বিফাদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফজল পেয়েছ, ও বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমতটা পাইয়া তোমরা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো, আনন্দ করো। বাবাজি, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজল পাইয়া, রহমত পাইয়া, তাফসীর কারক বলতেছেন ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমতটা হচ্ছে আপনি আমার দয়াল নবীজি, মায়ার নবীজি। এ আমার যুবক ভাইরেরি, কেমন নবীর উম্মতে দিবের জানুনি? আল্লাহ বলেছেন ওই রহমত পাইয়া খুশি হওয়ার জন্য। আমার বাবাজি, আমার বন্ধুরা, আমার ওই নবীর সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। তুমি মোল্লা যদি কত চেষ্টা করো, যতই চেষ্টা করো না কেন, আমার নবীর সম্মান তুমি কমাইতে পারবা না। আরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি নবীজি, তুমি আমারে পাগল বানায়া আছো, তুমি কোথায় লুকায়া, তোমাকে দেখার জন্যে স্বপ্নে একবার দিদার দিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি নবীজি, আমারে পাগল বানায়া আছো তুমি মদিনায় লুকায়া, তোমার প্রেমে গান গাই গুনগুনায়া গায় দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি,
আমার মদিনায় নিবানি। নবীজি কত পাগল যাই মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়, মদিনার গান মনে মনে গাই, নবী দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি, দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, এই ফুরকানুল হামিদের মধ্যে আমার নবীজির শান মান এত সুন্দর করে, এত চমৎকার করে তিনি তুলে ধরেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম একবার যদি পড়ে গো, এই কুরআনুল কারীমের অর্থ সহগুলা, তাফসীর সহগুলা যদি কোনো ব্যক্তি একবার পড়ে, ওই ব্যক্তি কখনো আমার নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, আমার নবীজির শুভ আগমনকে অস্বীকার করতে পারে না, আমার নবীজি মিলাদুন নবীকে অস্বীকার করতে পারে না। যারাই আমার নবীজি মিলাদুন নবীকে অস্বীকার করবে, আমার নবীজির জন্মকে যেই ব্যক্তি, আগমনকে যেই ব্যক্তি অস্বীকার করবে, ওই ব্যক্তির কখনো আপনার ইমান থাকবে না। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা কথা বলে দিয়ে যায়, জীবনে আমল কম করবেন, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই, ইমানটাকে মজবুত রাখবেন, নবীজির শানে কখনো তুচ্ছতাচ্ছিল্য করবেন না, নবীজির সঙ্গে বেয়াদবি আচরণ করবেন না। যদি নবীজির সঙ্গে বেয়াদবি আলোচনা করেন, আমল করতে পারবেন, কিন্তু এই আমল আল্লাহর কাছে গ্যারান্টেড হবে না। কেননা কেব না, আমার নবী হচ্ছে ঈমান, নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, শোনো তাহার শান। আরে যার প্রেমেতে আল্লাহ নিজে পাগল, রহিম রহমান, নবীজি ঈমান, শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হলেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, শোনো তাহার শান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন আমরা নবীজির শান মান কলবে ধারণ করে, ইমানকে মজবুত রেখে ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং হালাল হারামকে চিনে যেন আমরা আমলকে মজবুত করে, আমলকে সাজাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানকে মজবুত রেখে ইমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করে, শুকর বলে আমিন।